সবাইকে জানাচ্ছি নমস্কার। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি আমার মায়ের হাতের তৈরি গোবিন্দভোগ চালের দুটো রেসিপি। মেন কোর্সের জন্য প্রথমে শেয়ার করছি 1 পট মিলের রেসিপি। এর জন্য পরিমাণ মতো মুগ ডাল ও গোবিন্দভোগ চাল নিয়ে ভালো করে ধুয়ে একসঙ্গে চাল ডাল জল ঝরা দিয়ে রেখে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা আদা, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কড়াইতে পরিমাণ মতো ঘি গরম করে এর মধ্যে দিয়ে দিতে হবে টুকরো করে কেটে রাখা ফুলকপি আর আলু ফুলকপি হালকা করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা বিট, গাজর ও বিনস, বিট, গাজর, আলু, ফুলকপি হালকা করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল ও মুগ ডাল। চাল, ডাল, সবজি সব কিছুতে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি ও মটরশুঁটি। সমস্ত উপকরণ একসঙ্গে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে হালকা করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এবং সবশেষে দিয়ে দিতে হবে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমকে হাইতে রেখে ঢাকা দিয়ে এটা ফুটতে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা সুসিদ্ধ হয়। এই রান্নার বৈশিষ্ট্য হলো এখানে কোনো রকম মশলার ব্যবহার করা হয়নি। এটা খুব হালকা, সহজপাচ্য, পুষ্টিকর রেসিপি যার স্বাদ অসাধারণ। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো, একটু হালকা করে নেড়ে সবশেষে দিয়ে দিতে হবে ঘি এবং নারকেল কোড়ার জন্য এর টেস্ট অসাধারণ হয়। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটা যতক্ষণ পর্যন্ত না ঘন হচ্ছে একটু ফুটিয়ে নিতে হবে। এটা ফুটে উঠলে এবং ঘন হয়ে এলে ঢাকাটা সরিয়ে এবার একটু মিশিয়ে দিতে হবে। দেখুন এটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। গোবিন্দভোগ চাল দিয়ে মুগ ডাল, সবজি, নারকেল কোড়া এবং কোনো রকমের মশলা না ব্যবহার করে ঘি, গোলমরিচ আর স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করে 1 পট মিল রেসিপি বানিয়ে নিতে পারেন এই পদ্ধতিতে। শিশু থেকে বয়স্ক সকলের জন্যই ভীষণ উপযোগী একটি রেসিপি। এবার আপনাদের সাথে শেয়ার করছি গোবিন্দভোগ চালের মিষ্টি একটা রেসিপি। এইভাবে আমরা এটা বানিয়েছি। এর জন্য নিয়ে নিতে হবে পরিমাণ মতো নারকেল কোড়া, সঙ্গে গোবিন্দভোগ চালের গুঁড়ো। এই গোবিন্দভোগ চালের গুঁড়ো আমরা বাড়িতেই তৈরি করেছি। চালের গুঁড়ো আর নারকেল কোড়া একটা পাত্রে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চুটকি নুন, একটু গুঁড়ো চিনি আর একটু জল দিয়ে একটা থিন ব্যাটার বা পাতলা এরকম একটা মিশ্রণ তৈরি করতে হবে। চাটু ভালো করে গরম করে একটু জলের ছিটা দিয়ে চাটুটা একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। এবার ওই মিশ্রণ থেকে খানিকটা মিশ্রণ ঢেলে নিয়ে হাতা করে ওপরে একটা ঢাকা এরমভাবে দিয়ে চারপাশ থেকে অল্প করে একটু জল দিয়ে দিতে হবে। এটা ভাপে তৈরি হবে। এর জন্য কোনো রকম ঘি বা মাখন বা সাদা তেল কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই। সম্পূর্ণ ভাপে তৈরি হবে এই প্যানকেক। এটা রাইস কোকোনাট প্যানকেক আপনারা বলতেই পারেন। এর টেস্ট অসাধারণ হয়। এই পদ্ধতিতে রাইস কোকোনাট প্যানকেক আপনারা বানিয়ে নিন বাড়িতে। আমরা এটা চাটুতে বানিয়েছি, আপনারা ইচ্ছে হলে এটা ননস্টিক প্যানেও বানিয়ে নিতে পারেন। গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি এই সুস্বাদু মিষ্টির রেসিপি ওপর থেকে শুধু একটু নলেন গুড় ছড়িয়ে দিতে হবে। এটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবং এটা ভীষণ সফট হয়েছে, আপনারা যেরকম ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। দেখুন কি সুন্দর নরম হয়েছে এবং জালি জালি হয়েছে। আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি আমার মায়ের হাতের তৈরি এই দুটো রেসিপি শেয়ার করলাম। ধন্যবাদ।